হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য ক্লাস টুর আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা দ্বিতীয় পর্বের বই। আমি আজকে 129 নম্বর পৃষ্ঠার ভিডিওটা তোমাদেরকে করে দেখাবো। এখানে কি লেখা রয়েছে দেখো হাতে কলমে। প্রথমেই বলে রাখি, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো বেলুন বাড়ি, এটা দেখে আমরা বুঝতে পারছি এই সমস্ত প্রশ্নগুলো মূলত দেওয়া হয়েছে বেলুন বাড়ি যে কবিতাটা ছিল সেটা 126 নম্বর পৃষ্ঠায় ছিল। আমি আগের দিন কিন্তু এই বেলুন বাড়ি কবিতাটা কিন্তু তোমাদেরকে পড়ে মানে বুঝিয়ে ভালো করে সুন্দর করে রিডিং পড়ে মানে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে তার উপর যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে আজকে সেগুলোকেই কিন্তু আমরা করে ফেলবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ গড়ি। তাহলে আমাদেরকে নতুন শব্দ গড়তে হবে। একটা যুক্ত ব্যঞ্জন যেমন দন্তে শয়তয় ছিল বা এইগুলো সব ছিল। প্রথমে দেখো একটা করে দেওয়া হয়েছে মস্তক, ম দন্তে শয়তয় ক, মস্তক। ঠিক আছে, তাহলে আর একটা এখানে দেখো ড্যাশ দন্তে শয়তয়, তাহলে আমরা এটা কি করতে পারি মস্ত, ম দন্তে শয়তয়। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বইতে কিন্তু এইভাবেই পূরণ করে নাও। ঠিক আছে, এরপরে দেখো উঁয়ায় গয়ে দীর্ঘই আছে। তাহলে আমি যদি এখানে দন্তের স বসাই তাহলে দন্তের স উঁয়ায় গয়ে দীর্ঘই হয়ে গেল কি সঙ্গী। এরপরে দেখো উঁয়ায় গয়ে রয়েছে, তাহলে উঁয়ায় গয়ে যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি, এখানে দন্তের স যদি বসাই দন্তের স উঁয়ায় গয় সঙ্গ। এরপরে দেখো দন্তের শয়তয় আছে, এখানে আমরা করতে পারি কি দন্তের স ম দন্তের শয়তয়, তাহলে কি হয়ে গেল সমস্ত। ঠিক আছে, এরপরে দেখো চয় ছয় একার আছে, তাহলে আমরা যদি এখানে হর্ষই বসাই তাহলে হর্ষই চয় ছয় একার ইচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, দন্তের শয়ে বয়ে আকার আছে, তাহলে আমরা সামনে যদি আ বসাই আর দন্তের শয়ে বয়ে আকার দ আস্বাদ, তাহলে এগুলো একটা নতুন শব্দ তৈরি করছি আমরা। আচ্ছা চয় ছয় আছে মাঝখানে, এখানে ক বসাই চয় ছয়ে প কচ্ছপ। ঠিক আছে, এছাড়া অন্য কিছুও কিন্তু হতেও পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যুক্ত ব্যঞ্জন দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করলাম। এবারে চলে যাব আমরা প্রশ্নগুলোতে। দেখো, বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি, তাহলে বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উঠতে দেখি সেগুলো আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমরা আর কি উঠতে দেখি, দেখো পয়াকার ক্ষয়হস্যই পাখিকে আমরা উঠতে দেখি। আর কি উঠতে দেখি, ঘুড়ি উঠতে দেখি, ঘয়স রয়সুন রয়সই ঘুড়িকে আমরা উঠতে দেখি। আর কি উঠতে দেখি, এরোপ্লেনকে আমরা উড়ে যেতে দেখি। এ রয়কার এরোপ্লেন, পয়লয় একার দন্তের না এরোপ্লেন। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কিন্তু উঠতে দেখি বেলুন ছাড়া আকাশে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে। কোথায় ভাসতে দেখে, আমরা কবিতায় পড়েছিলাম, তোমরা একটু দেখে নাও, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়, তাহলে কোথায় ভাসতে দেখছে পায়ের তলায়। তাহলে বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে, তার উত্তর কি হবে, উত্তর হবে পায়ের পয়াকার উন্তুস্ত একার পায়ের তলায়, ত লয়াকার উন্তুস্ত পায়ের তলায়। ঠিক আছে, নেক্সট দেখো বন্ধনীর শব্দ শূন্যস্থানে ঠিক মতন বসাই। তাহলে এখানে বন্ধনীতে তিনটে শব্দ রয়েছে, কি কি রয়েছে, একটা হচ্ছে সীমানা, একটা হচ্ছে শূন্যে, আর একটা হচ্ছে মস্ত। তাহলে এই তিনটে দিয়ে কিন্তু আমাদের এখানে ঠিক মতন জায়গায় বসাতে হবে। ঠিক আছে, এবারে দেখো 4.1 দেখো বেলুনে চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়। তাহলে কোথায় পাড়ি দেওয়া যায়, বেলুনে চড়ে আমরা বেলুন বাড়ি কবিতায় যা পড়েছি তাতেই আমরা বুঝেছি যে শূন্যে পাড়ি দেওয়া যায়, শূন্যে মানে উপরে আকাশের দিকে, তাই তো, তাহলে শূন্যে পাড়ি দেওয়া যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না, কি থাকে না, কোনো সীমানা থাকে না, মানে সে যেখানে খুশি উড়ে যেতে পারে, তার কোনো বাধা থাকে না। ঠিক আছে, তাহলে সীমানা থাকে না। নেক্সট হচ্ছে দেখো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর ড্যাশ বেলুন বাঁধতে হবে। কিরম বেলুন, মস্ত, মস্ত মানে কি অনেক বড়। ঠিক আছে, তাহলে মস্ত বেলুন বাঁধতে হবে। হয়ে গেল, এরপরে আমরা চলে যাই 5 দাগ নম্বরে, বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখি। তাহলে বিপরীত অর্থের শব্দ মানে কি ঠিক উল্টোটা, তাহলে ওপর, ওপরের উল্টো কি নিচ, দন্তের নয় দীর্ঘই চর নিচ হলো। বাঁধা, বাঁধা কোনো কিছু তাকে আমরা বিপরীতে কি বলবো, ছাড়া, ছয়াকার ডয় শূন্য রয়াকার ছাড়া। আচ্ছা মস্ত, দন্তের শয়তায় মস্ত আছে, মস্ত মানে অনেক বড়। আর ক্ষুদ্র, ক্ষিয় মধ্যে শয়ে দীর্ঘ দয়ের অপলা, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে ছোট। সীমা, সীমা তার বিপরীত হচ্ছে সীমাহীন, দন্তের শয়ে দীর্ঘই ময়াকার সীমা, হয় দীর্ঘই দন্তের না হীন। ঠিক আছে,
তাহলে বিপরীতার্থক শব্দগুলো আমাদের হয়ে গেল। এবারে চলো আমরা 6 দাগ নম্বরে বাক্য রচনা করি। তাহলে দিন, ঠিক আছে, তাহলে দিন দিয়ে আমরা কি বাক্য রচনা করব? চলো আমি এই সাইডে যে জায়গা আছে সেখানেই আমরা ছোট ছোট করে লিখে ফেলি। দিন, দেখো দিনের বেলায় বাইরে প্রখর রোদ, রয়কাদ্য প্রখর রোদ মানে দিনের বেলায় বাইরে প্রচণ্ড রোদ, প্রখর মানে কি খুবই রোদ। নেক্সট হচ্ছে শূন্য, এই শূন্য মানে কিন্তু এই জিরো বা গোল্লা নয়, এই শূন্য মানে সেই মহাকাশে যে শূন্য সেই শূন্য। তার কারণ হচ্ছে যেহেতু আমরা এই কবিতা থেকে করছি, এখানে শূন্য বলতে সেটাই বোঝানো হয়েছিল। তাহলে আমার ঘুড়ি এখন শূন্যে উড়ছে, আমার ঘুড়ি এখন শূন্যে উড়ছে, হয়ে গেল। আর আছে নিজের, আমার নিজের একটা ফুটবল আছে, হলো। আর কি আছে? বেলুন, আমার বেলুনটা ভাই ফাটিয়ে দিল। দেখো তাহলে আমরা এই চারটে কিন্তু এই যে বাক্য রচনা রয়েছে সেই বাক্য রচনাটা কিন্তু আমি এইখানে কিন্তু চারটে তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। এই বাক্যগুলো তোমরা কিন্তু অন্যও কিন্তু লিখতে পারো। তাহলে আমার আজকের ভিডিও এই 129 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।